মান্নান, আপনার তো ধরে এরা বাতাস করতেছে, এরা আপ্যায়ন তো করার কথা না। যাই হোক, আপনার কি দেখি খুলেন। ফ্যান্সি ঢেলে বোতল, কতদিন থেকে ব্যবসা করেন? না, যেই ধরা পড়ে সেই বলে আমরা ব্যবসা করি না, কিন্তু এই বোতল কই পেয়েছেন? সবাই তো পরিপায়, সবাই। আপনি যে আগে থেকে ব্যবসা করেন, এরা তো বলতেছে আপনি দীর্ঘদিন থেকে ব্যবসা করেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, গত পরশুদিনও একজন মাদক ব্যবসায়ীকে ছাত্র জনতা হাতে নাতে আটক করছে এবং আজকেও আরেকজন মাদক ব্যবসায়ীকেও ছাত্র জনতা হাতে নাতে আটক করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার হাতে মাদকের যে ব্যক্তি আছে, সেই ব্যক্তিও তার হাতে রয়েছেন মাদক সহ। সে একদম হাতে নাতে ধরা পড়েছে। ছাত্র জনতারা বলতেছেন যে তারা এর আগেও কয়েকবার সতর্ক করছেন তাদের বাসায় এবং তাদের সব জায়গায় গিয়ে সতর্ক করছেন, কিন্তু তারা তাদের সতর্ককে তোয়াক্কা না করে তাদের কার্যক্রম যে মাদক ব্যবসাটি রয়েছে সেই মাদক ব্যবসায়ী তারা চালিয়ে যাচ্ছে। আমি এতদিন বলেছিলাম যে পিছিয়ে পড়া কালীগঞ্জ এগিয়ে যাচ্ছে মাদক দিয়ে, কিন্তু ছাত্র জনতা আবারও প্রমাণ করলো যে না, তারা এই পিছিয়ে পড়া কালীগঞ্জ মাদক দিয়ে নয়, হয়তো অন্য কোনো উন্নয়ন বা উন্নয়নমূলক অবকাঠামো দিয়ে তারা এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু মাদক দিয়ে নয়। মাদক নির্মূল করতে এই ছাত্র জনতা যেভাবে চৌখিশভাবে তারা দাঁড়িয়েছে, আশা রাখছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কালীগঞ্জের কাকিনাটি মাদক মুক্ত হবে এবং একদম ক্লিনভাবে তারা মাদক নির্মূল করতে সক্ষম হবে। যদি তাদেরকে প্রশাসন কিংবা উপজেলা থানা পুলিশ সহযোগিতা করে, তাহলে তারা মাদক একদম নির্মূল করবে। এবং তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা এই মাদক ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিন্তু এর আগেও বিভিন্নভাবে তারা সতর্ক করে রাখছে, কিন্তু তাদের সতর্ক তারা কেউ শুনে নাই। তাদের সতর্ক তোয়াক্কা না করেই তারা কিন্তু মাদক ব্যবসা করতেছেন। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, এনার হাতে মাদকের বোতল সহ তারা একদম ছাত্র জনতা একদম হাতে নাতে আটক করে রাখছেন। আপনার নাম কি? আপনার নাম কি? মান্নান। আপনার বাসা কোথায়? এখানে কোথায়? তাবলিক পাড়া। তাবলিক পাড়া তো অনেক সুন্দর একটা গ্রাম, কিন্তু এই গ্রামটাকে আপনারা ধ্বংস করতেছেন কেন এই মাদক ব্যবসা দিয়ে? অনেক সুন্দর একটি গ্রাম, এই গ্রামটাকে আপনার মাদক ব্যবসা দিয়ে ধ্বংস করতেছেন কেন? আপনি তো অনেকদিন থেকে মাদক ব্যবসা করেন, এই এরা স্থানীয় জনতা সবাই বলতেছে, এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলবে না। তাহলে আপনি নতুন ব্যবসায়ী? আপনি তো প্রতিদিনে পরি পান, আপনি তো আর কোনোদিন এমনি পান না। এই যে আজকে দুপুরে একটা ভিডিও দেখলাম, আপনারা মাদক বের করে দিচ্ছেন, রাস্তা দাঁড়িয়ে মাদক সেবনকারীরা মাদক খাচ্ছে, এটা তো আপনারাই করতেছেন, আর ধরা পড়া বলেন আপনারা নতুন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার যে কাকিনা ইউনিয়নের যে সিরাজুল মার্কেটটি রয়েছে, এই সিরাজুল মার্কেট থেকে গত পরশু দিনের মতো আজকেও একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ধরেছেন ছাত্র জনতা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সর্বশেষ এই ছাত্র জনতাই প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। কালীগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যে কালীগঞ্জ থেকে রওনা হচ্ছে, তারা আসতেছেন। নাম কি? আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আচ্ছা, ঠিক আছে। আজকে যে একজন মাদক ব্যবসায়ীকে দেখলাম তোমরা আটক করছো, তুমি কিসে পড়ো? আমি ইন্টার পাস করছি, আমি অনার্সে ভর্তি হবো। উত্তর বাংলা কলেজে? উত্তর বাংলা কলেজে। যাই হোক, আজ গত পরশুদিনও একজন মাদক ব্যবসায়ীকে আটক করছো, আজকেও একজন মাদক ব্যবসায়ীকে আটক করছো। আচ্ছা, তোমাদের উদ্যোগটা বা উদ্দেশ্যটা কিভাবে তোমার কার্যক্রম করতেছে একটু বলবা? আমরা এলাকার যত ছাত্র আছি, ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় সেট হয়ে আসছিলাম। তার কারণ আমরা এলাকার ভিতরে যে নাম করা ব্যবসায়ী তাদের টার্গেট নিয়ে আসছিলাম। আমরা কোনোভাবে তাদেরকে কিছু বলি নাই, আমরা চাচ্ছি যে প্রমাণ সহকারে তাদের ধরবো। সেই কারণে আমরা ছাত্ররা বিভিন্ন জায়গায় আসছিলাম, আমরা মনে করেন বিভিন্ন জায়গায় সেট ভাবে আসছিলাম। আর আমাদের ছাত্ররা একজন নিগেল খবর দিল যে উনি ব্যাগ সহ বোতল সহ উনি যাইতেছে নদীর কাছার দিয়ে, নদী আছে ওই জায়গায়, ওদিক দিয়ে উনি যাইতেছে। আমরা খবর পেয়ে আমরা নদীর কাছারে ধান খেতে শুয়ে থাকার পরে তারপরে আমাদের একটি ছাত্র ওকে দেখে একা পেয়ে হামলা ধরছে। ধরার পরে দেখে যে ওই জায়গায় বোতল ছিল আটটা বোতল ছিল। সেই কারণে আমরা সবাই যে ওকে ধরে হাতে ধরে আমরা এই জায়গায় নিয়ে আসছি। আমরা ছাত্ররা চাচ্ছি যে প্রশাসন আমাদের সাথে থাকুক, আমরা প্রশাসনের হাতে এলো মাদক মুক্ত এলাকা করবো, প্রশাসনের হাতে এই মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেবো। আচ্ছা, গত পরশুদিন যে একজন মাদক ব্যবসায়ীকে ধরছিল, আচ্ছা এদেরকে আগে তোমরা সতর্ক করেন যে আপনারা মাদক ব্যবসা করিয়েন না? আমরা আগে 3-4 দিন আগে আমরা আমাদের যে এলাকাটা আছিল, আমরা ছাত্ররা সবাই মিছিল করছি, আমরা ওদের যা আলটিমেটামও দিয়েছি যে আপনারা ভাই বা
চাচা আপনারা এই ধরনের কার্যকলাপ কেউ করবেন না। আমরা ছাত্ররা আছি, আমরা যদি প্রমাণ সহকারে ধরি তাহলে আমরা প্রশাসনের ব্যবস্থা নিব। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এদেরকে আমি সবাইকে সতর্ক করছি সর্বক্ষণ যে দেশের অবস্থা ভালো না, মাদক ব্যবসা করিয়েন না। যারা আমি প্রায় এদেরকে সতর্ক করিয়ে আসি, অথচ এরা উল্টে চ্যালেঞ্জ করছে আমাদের সঙ্গে যে আমরা মাদকের ব্যবসা করব, করার কি এসে করবে। এখন ঘটনা হলো কলেজের যারা ছাত্র আছে সারা বাংলাদেশে এরা অভিযান করতেছে, মানুষের উপকার করতেছে। এরা মাদক ধরবে, এরা কোথায় বন্যা এলাকা সব জায়গায় এরা সহযোগিতা করতেছে। এখন এরা ধরছে, জনগণ আছে তার সাথে। আমি চাই এদের সেইভাবে একটা কঠোর ধরনের বিচার হবে, সেই বিচার আমি চাই জনগণের পক্ষ থেকে। প্রিয় দর্শক, অবশেষে কালীগঞ্জ থানা পুলিশ এসেছেন। ছাত্র জনতারা কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করতেছেন। আপনারা দেখতেছেন যেই মাদক ব্যবসায়ীটিকে আজকে আটক করছে তাকে কালীগঞ্জ থানার পুলিশের হাতে হস্তান্তর করতেছেন ছাত্র জনতারা। আস্তে আস্তে যাও, দেখবেন এখন জনগণ বেশি এটা